আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে হঠাৎ করে ভাইয়া বলেছে যে ভাইয়া আজকে আমাদের সাথে ইফতার করবে। তো যার কারণে হঠাৎ করেও না, ভাইয়া আগেই বলেছিল কিন্তু কবে আসবে সেটা বলে নাই। তো সেই দিনটা আজকেই ছিল। তো ভেবেছিলাম যে ইফতারের পরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে, কিন্তু আমার ভাই তো ইফতারের পর খাওয়া দাওয়া করতে পারবে না, তার জন্য না খেয়েই চলে গেছে। সেটা বলেছে ভাইয়ের পছন্দের জিনিসগুলো রান্না করেছিলাম, যেগুলো খেতে ও পছন্দ করে। গুঁড়া মাছটা ওর পছন্দ, আর গরু মাংসটা আসলে ওর পছন্দ না, আবার পছন্দ দুইটাই আর কি, চলে এরকম না। আর এর আগের বার যখন ও এসেছিল আমি বেগুন চচ্চড়ি করেছিলাম, তখন ও অনেক পছন্দ করছিল, তাই ওর জন্য আমি অল্প কিছু সামান্য বেগুন চচ্চড়ি করেছিলাম। তো ভাইয়া আসলে একটু ডিফারেন্ট, বাট সেম সেম বাট ডিফারেন্ট। আর সবার ভাই সবার কাছে একই রকম। মানে আগের কালে একটা প্রবাদ আছে যে ভাইয়ের, মানে থাক, এই খারাপ একটা ওয়ার্ড আছে তো এটা বললাম না, কিন্তু ভাই বোনের সম্পর্কটা এরকম যে হাজার ঝামেলা, হাজার ঝগড়া, হাজার রাগারাগি থাকলেও না, সামনে আসলে কেন জানি সব কিছু শেষ, এরকমটাই থাকে। তবে এখন আবার অনেকে এসে এখানে কমেন্ট করবে কেন ঝগড়া নাকি, না ভাই আমি এটা কথার কথা বলছি, জাস্ট আই এম জাস্ট টকিং। আর ভাই আসার সময় অনেক কিছু নিয়ে আসছে। লাচ্ছি নিয়ে আসছে, লাচ্ছি না, মাঠা 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 নিয়ে আসছে। বেল নিয়ে এসে নিজ হাতে শরবত বানাইছে। দেন ইফতারিগুলো কিনে নিয়ে আসছে। আমি শুধু শশাটা সেগুলো কেটে নিয়েছিলাম। আঙুর নিয়ে আসছে, তরমুজ মানে মধু নিয়ে আসছে, আর কলা নিয়ে আসছিল। তো সব কিছু মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে ইফতার ভালোই হয়েছে, এবং এগুলো এখন আমি বাকি 2 দিন একা একা বসে বসে খাবো। চলে গেছে আর খাওয়া দাওয়াই করে নাই। আসলে আমি এত কিছু দুপুর থেকে করলাম যে খাওয়া দাওয়া করে যাবে, কিন্তু আসলে এখন খুবই খারাপ লাগতেছে যে নিজের সাথে সামনে বসে খেলে হয়তো বা আমার কাছে ভালো লাগতো, বা আমার নিজের কাছে একটা আত্মতৃপ্তি হইতো যে আমার ভাই খাইছে। দেন তাহিদের জন্য শপিং করার জন্য কিছু টাকা দিয়ে গেছিলো, যেটা কিনা আমরা গিয়েছিলাম শপিং করতে। আর তাছাড়াও আজকে ভেবেছিলাম তাহলে শপিংটা করব, তো ভাইয়া আর থাকতে পারে নাই, ওর টাইমে খোলাই নাই, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, তো চলে গেছে। আর এই ভিডিওটা ধরানোর কারণ, মানে দেখানোর কারণটা হয়েছে তাহিদ এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, চুজ করতে পারে। ও আসলে অনেক কিছু দেখতেছিল, ওর চুজই হচ্ছিল না, মানে ও চয়েস করতে পারতেছিল না যে আসলে কোনটা নেবে। মূলত ব্লু কালারটা চুজ করতে চাচ্ছিলো। ওর আব্বু আর আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আজকে ও ফুললি শপিংটা ডান করবে, কিন্তু ফাইনালি তা হইতে পারলোই না, কারণ সে ব্লু কালার পছন্দ করতেছে, আর যেই ব্লুটা সে নিতে যাচ্ছে ওটা আসলে দেখতে তাকে মানাবেই না। ও তারপরে মেপে মেপে দেখতেছিল যে ও আসলে কোনটা ওর হবে। তো ওটা দেখে ও বলতেছে না এটা আমার হবে না, বলতেছে মেপ দিয়ে দেখো, বলছে দেখছো বড় হয়েছে, কিন্তু ও আসলে ধরবে কোথায় সেটাই বুঝে না। ও ওখানে ধরেই বলতেছে দেখছো বড় হয়েছে। আর অন্য পিচ্ছিগুলো ওকে দেখছিল আসলে। আর যেই কাস্টমার ম্যানেজার যে আপুটা ছিল ও আসলে অনেক ধৈর্যশীল ছিল, কারণ ও আসলে তাহিদকে টলার করতেছিল। আমি আর ওর আব্বু তো সাইড থেকেই দেখতেছিলাম। ও এই ব্লু কালারটা পছন্দ করছে, এটা আমার একদমই ভালো লাগে নাই, আর কাপড়টা প্রচুর মোটা, আর যেহেতু এখন গরম চলতেছে সো এটা আমি নিব না, যার কারণে এটা নিইনি। পরের দিন হচ্ছে অন্য একটা টি শার্ট, আর মানে ফুললি শপিং তাহিদে ডান করতে পারি নাই, যেহেতু এবারে রমজানে শুধুমাত্র আজকেই আমরা ঘর থেকে বের হয়েছি। শুধুমাত্র একটা টি শার্ট, একটা প্যান্ট এবং এক জোড়া জুতা কিনে নিয়ে আসছি। আগামীকালকে আবার যাব ইনশাল্লাহ। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। নজর যারা দিতে চাচ্ছেন বদ নজর, তারা অবশ্যই দিবেন না, কারণ আমার ছেলেকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন আমার বাবাটা আসলে অনেক, ওর এটা পছন্দ হয়েছে, কিন্তু আসলে আমি মূলত কাপড়টা মোটা দেখে এটাকে নিয়ে দেয় নাই, ওর আব্বুও না আমিও না। এই হচ্ছে ফাইনালি তাহিদের শপিং। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।